হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কাল ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাচ্ছি জামাই ষষ্ঠী খেতে। তো সকাল সকাল যেহেতু ব্রেকফাস্ট করে বের হইনি, তো আমাদের এখানটা ফেমাস একটা কচুরির দোকান আছে। তো ওখান থেকে ওকে বললাম যে আমার খিদে পেয়ে গেছে, কচুরি নিয়ে এসো। তো ও নিয়ে এসছে কচুরি, আর এখানে খুব দারুণ কচুরি বানায়, হিঙের কচুরি। কচুরিটা শুধু আমি খাবো, ও খাবে না। ও খেয়েছে ওটস, আর আমি এখানে কচুরি খাবো বলে আমি কিছু খাইনি। সকাল সকাল একটু চাই খেয়েছিলাম। তো তারপরে যে এখানে খাচ্ছি কচুরিটা, খুবই ভালো লাগে আমার। যারা খাওনি ট্রাই করো। তারপরে এই যে কচুরি টচুরি খেয়ে তারপরে বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা না খুব ভালোই ছিল, কারণ প্রথমে তো ভাবছিলাম যে সকালে তো পুরো বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যে বের হতে পারবো কি পারবো না, যেহেতু আমরা বাইকে যাব। তো তারপর দেখলাম যে না, কিছুক্ষণ পরে দেখলাম বৃষ্টিটা থেমে গেল। তো ভাবলাম যে যাক, যেতে পারবো, তাহলে তো আমার মনটা খারাপই হয়ে গেছিলো। আর এই যে এই রাস্তাটা কবে যে এই ব্রিজটা কমপ্লিট হবে, অনেক দিন তো হয়েই গেল, আর খুব অসুবিধাও হয় জানো তো। তারপরে এই যে দেখো এখন চলে এসেছি সেবকের রেলগেটের সামনে। আর এই যে সেবকেও ঢুকে গিয়েছি, আর ওকে তো আমি বলছিলাম আস্তে আস্তে বাইকটা চালাও, খুবই ভয় লাগে। কারণ কি যখন তখন সেবকে ধস নামছে। এই কিছুদিন আগেই তো ধস পড়ে কত বড় দুর্ঘটনাটা হলো, এই যে এই জায়গাটাতেই সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর দেখেছো গাছ টাছ পড়ে টোড়ে, খুবই রিস্ক। যারা যারা আসবে অবশ্যই সাবধানে এসো। আর এই যে দেখো মায়ের মন্দিরটাও দর্শন করে নাও তোমরা। আর এই যে বাঘপুলের সামনে চলে এসেছি। তারপরে আজকে আমি জানো তো এত দিন এদিক দিয়ে প্রচুর যাওয়া আসা করেছি, কিন্তু কোনোদিন আমি বাঘপুলে দাঁড়াইনি। তো ও আজকে বলল যে চলো একটু দাঁড়াই। আমি এখানে দাঁড়াই না একটাই কারণ, আমার খুব ওই সেই বানরের খুব ভয় লাগে। এখানে যখন তখনই চলে আসে, এটা তো ওদেরই জায়গা। তো তারপরে একটু দাঁড়ালাম, যাক ভালোই লাগছিল। আর জলগুলো দেখেছো কি বাপরে! আগে ওকে বলছিলাম যে এই নিচেও জলে মানে নামা যেত, তো এখন তো সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তারপরে এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম, তারপর ফটো তুলে আমার দেখো বলতে বলতে চলে এসছে। আর বাচ্চাটা কি কিউট, আমি অনেক ফটো তুলেছি। তারপরে এই যে চলে এসছি বাগড়াকোটে। এখানে এখন ওর পেয়ে গেছে খিদা। তো এখানটায় ফেমাস সব দোকানগুলো যে আছে, লাচ্ছা পরাটার জন্য যে ফেমাস, খুব ভালো লাগে। তো আমরা যখনই আসি এখানে খাই সময় থাকলে। তো তারপর ও বললো চলো একটু এখানে খেয়ে নিই, আমার খিদেও পেয়েছে, অনেকটা দূর এসে। আর আজকে আমার শরীরটা জানো তো মানে ভালোও লাগছিল না। মানে দেখো দেখেই বুঝতে পারবে আমার শরীরটা খুবই খারাপ। আর কতদিন ধরে সত্যি শরীরটা খুব খারাপ যাচ্ছে। তো আসছিলাম না, অস্থির হয়ে গেছে। তারপরে একটুখানি বসলামও। আর তারপরে এই যে চলে এসছে খাবার নিয়েছি। এই যে পরাঠা, লাচ্ছা পরাঠা খুবই টেস্টি। আর এখানে স্যালাডটা যে দেয় না, এত টেস্টি লাগে। তারপরে চিকেন মোমো, আর হচ্ছে একটা নিয়েছি ডিমের অমলেট। এগুলো খেয়েই তো পুরো পেট ভরে গেছে। আর এখানে খাবারগুলো না খুবই টেস্টি লাগে। যারা যারা খাওনি অবশ্যই খেও, আর যারা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো। আর এই যে এই স্যালাডটা যা বানায় না, হেভি লাগে। আমি হচ্ছে দিদিটাকে জিজ্ঞেস করছিলাম যে রেসিপিটা একটুখানি বলো তো কেমন করে বানায়। তবে এই যে দেখো ডিমের অমলেট দিয়েছে, তো আমি একটু খেয়েছি, আমার মোমোটাও হেভি লেগেছে। তবে এই যে তো আমরা এই যে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়লাম আবার। তারপরে এই যে পৌঁছে গিয়েছি মালবাজারে এসে তারপরে যে এখানে কেদার স্টোর্সে আইসক্রিম নিব, কারণ আমার বাবার তো খুবই প্রিয় আইসক্রিম। তারপর আইসক্রিম নিয়ে তারপর চলে এসেছি মিষ্টি দোকানে, তারপর মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। আর এই যে আমার সোনা বাচ্চাটা আমাকে দেখছে আর অবাক হয়ে গেছে যে মা দিদি চলে এসেছে, মানে ও হচ্ছে বুঝতে পারছে না যে আমি আসছি। তারপর দেখি ততক্ষণে আমরা আসার পর দেখি মার তো প্রায় রান্না বান্না কমপ্লিট হয়েই গেছে। নিজে সব একার হাতেই করেছে, শরীর এত অসুস্থ তারপরে এই যে দুপুরবেলা হয়ে গেছে, ওই যে ওকে সব মানে সাজিয়ে গুছিয়ে দিয়েছে সব কিছু। এই যে দেখাচ্ছিলাম অনেক কিছু রান্না করেছে নিজেই। তারপর মা ওকে জামাই ষষ্ঠীর গিফট দিল, বললো এই ড্রেসটা তুমি পরে আসো, নতুন ড্রেস পরে তারপর তুমি এটা পরে খাবে। তারপরে এই যে দেখো সব কিছু সাজিয়ে টাজিয়ে দিয়েছে, আমি সাজিয়েছি। আর তারপরে ওকে বলছিলাম যে কেমন হয়েছে, ও বললো খুব টেস্টি হয়েছে, ও খেতে বসে গেছে। তারপরে আমার আজকে আমাদের বাড়িতে আমার দিদা, মামি, আমার বোন খাবে, তো আমরা সবাই খেতে বসে গেছি। তো চলো, এটাই ছিল আমার ব্লগ। দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে, কারণ বেশি বড় করলে লেন্দি হয়ে যাবে। টাটা।